হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই পদ্মিনী একাদশী ব্রতটি 27 মে বুধবার পালিত হয়েছে। এই শুভ দিনে সকল ভক্তরা অবশ্যই এই একাদশী ব্রতটি পালন করবেন। যে সকল ভক্তরা এই একাদশীর দিন ব্রতটি পালন করবেন না, তাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ এই দিনে বিশেষ কাজ করা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য, কিন্তু বেশ কয়েকটি সতর্ক অবলম্বন জারি করতে হবে। অর্থাৎ এই একাদশীর দিন সবচেয়ে শুভ এবং পুণ্যদায়ক বলেই মনে করা হয়। যে সকল ভক্তরা এই শুভ দিনটিতে অবশ্যই ব্রতটি পালন করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করেন, তাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। কিন্তু বিশেষ করে অবশ্যই মনে রাখতে হবে, এই একাদশী অর্থাৎ 32 মাস পর এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালিত হয়েছে। তা অবশ্যই আপনারা এই একাদশী চলমান বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে কখনো এই শুভ দিনে দান করা উচিত নয়। তা বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন, এই একাদশী চলমান আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন, যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা অবশ্যই লেগে থাকতে পারে। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই পদ্মিনী একাদশীর ব্রতটি আপনাদেরকে পালন করে এই দিনটি অতিবাহিত করতে হবে। তো অবশ্যই সব কিছু আপনারা বিস্তারিতভাবে অবশ্যই শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। পদ্মিনী একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে অত্যন্ত পবিত্র এবং বিরল একটি একাদশী। এটি সাধারণত মল মাস, অধিক মাস বা পুরুষোত্তম মাস এর শুক্লপক্ষে পালিত হয়ে থাকে। যেহেতু মল মাস বা অধিক মাস প্রতি 3 বছর অন্তর একবার আসে, তাই এই পদ্মিনী একাদশী 3 বছর পর পরই আসে। তাই এই 3 বছর পরপরই আসে, তার জন্য বিরল এবং সর্বশ্রেষ্ঠ এই পদ্মিনী একাদশীর ব্রতটি 2026-এর 27 মে বুধবার পালিত হয়েছে। তাই এই দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কিন্তু এই শুভর মাধ্যমে আপনারা যদি বাড়ি থেকে এই 5টি জিনিস দান করেন, তাহলে বাড়িতে সারা বছর অমঙ্গল লেগেই থাকবে। তাই বিশেষ করে এই দিনটি আপনাদেরকে অত্যন্ত সতর্কভাবে কাটাতে হবে। যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন বা যারাও ব্রতটি পালন করবেন না, তাদের জন্য এই বিশেষ দিনটি অত্যন্ত পালনীয় কর্তব্য। যদি আপনারা এই নিয়ম পালন না করতে পারেন, তাহলে পরিবারে অবশ্যই অমঙ্গল, কলহ, দুর্ভিক্ষ, বিবাদ, অশান্তি, লক্ষ্মী সেই গৃহ থেকে ত্যাগ করে চলে যেতে পারে। তাই বিশেষ সতর্কর মাধ্যমে আপনাদেরকে এই পদ্মিনী একাদশীর ব্রতের দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। এবার আপনারা অবশ্যই শ্রবণ করুন পদ্মিনী একাদশীর তাৎপর্য এবং পুণ্য ফল কী কী রয়েছে। যেহেতু পদ্মিনী বা পুরুষোত্তমী একাদশী ব্রত পালন করার বহুবিধি আধ্যাত্মিক, শারীরিক এবং জাগতিক লাভ রয়েছে। মল মাস বা অধিক মাসে এই একাদশী আসার কারণে এর মহিমা অন্যান্য একাদশীর তুলনায় বহুগুণ বেশি হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যেমনটা রয়েছে, এই একাদশী যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন, তাদের সমস্ত পাপ থেকে মুক্ত হবে। বিশ্বাস করা হয় যে নিষ্ঠাভরে এই ব্রত পালন করলে মানুষের পূর্বজন্মের এবং জন্মের সমস্ত জ্ঞাত অজ্ঞাত পাপ ধুয়ে মুছে যায়। এর ফলে আত্মা শুদ্ধ হয় এবং জীবনে পবিত্রতা নিয়ে আসে। পদ্মপুরাণ অনুযায়ী এই ব্রত পালনের সবচেয়ে বড় দৃষ্টান্ত হলেন রানী পদ্মিনী। দীর্ঘকাল নিঃসন্তান থাকার পর এই ব্রতের ফলে তিনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ, কার্তবীর্যার্জুন এর মতো অত্যন্ত পরাক্রমশালী এবং সর্বগুণ সম্পন্ন পুত্র লাভ করেছিলেন। তাই যে দম্পতিরা সন্তান লাভের আশায় রয়েছেন, তাদের জন্য এই ব্রত অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। তৃতীয়ত, যারা এই একাদশী পালন করেন, বিশ্বাস করা হয় মৃত্যুর পর তাদের যমলোক যেতে হয় না। ভগবান শ্রীহরির কৃপায় তারা সরাসরি বৈকুণ্ঠ ধামে স্থান পান। অর্থাৎ তাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ ঘটে। শাস্ত্র মতে বহু বছর ধরে কঠোর তপস্যা, অশ্বমেধ যজ্ঞ এবং সমস্ত পবিত্র তীর্থস্থানে স্নান বা দান করলে যে পুণ্য লাভ হয়, কেবল একটি পদ্মিনী একাদশী নিষ্ঠাভরে পালন করলে সেই সম পরিমাণ পুণ্য অর্জন করা সম্ভব হতে পারে। এছাড়াও এই দিনে ভগবান বিষ্ণুর পাশাপাশি মাতা লক্ষ্মীর আরাধনা করা হয়। তাই এই ব্রত পালনের ঘরে সুখ, শান্তি এবং আর্থিক সমৃদ্ধি আসে। পরিবারের অমঙ্গল দূর হয় এবং মানুষের মনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। তাই বিশেষ করে আপনারা 3 বছর অন্তর এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালিত হয়ে থাকে।
অর্থাৎ 2026 সালের 27 মে বুধবার এই শুভ দিনে এই ব্রতটি পালিত হয়েছে। তাই সকল ভক্তরা এই ব্রতটি পালন করুন জীবনে সুখ শান্তি লাভের আশায়। আর বিশেষ করে অবশ্যই সতর্ক থাকতে হবে এই শুভ দিন অর্থাৎ এই পদ্মিনী একাদশী চলমান আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন, যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা লেগেই থাকে। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করতে হবে। একাদশীর তিথি ভগবান বিষ্ণুর প্রতি সমর্পিত একটি পরম পবিত্র দিন। এই দিনে দান করা যেমন মহাপুণ্যের কাজ, তেমনই কী দান করা হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে। শাস্ত্র পুরাণ অনুসারে বেশ কিছু জিনিস এই দিনে দান করলে পুণ্য লাভের বদলে উল্টো দোষ বা অশুভ ফল প্রাপ্তি হতে পারে। স্কন্দ পুরাণ ও অন্যান্য হিন্দু শাস্ত্রে একাদশীর দিন পৃথিবীর সমস্ত পাপ, যাকে পাপ পুরুষ বলা হয়, অন্ন বা শস্যের মধ্যে অবস্থান করে। তাই এই দিনে নিজে চাল গম যে কোনো শস্য গ্রহণ করা যেমন নিষেধ, তেমনই কাউকে রান্না করা অন্ন কাঁচা চাল দান করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে এই দিনে অন্ন দান করলে দাতার পুণ্য ক্ষয় হয় এবং তাকে অন্যের পাপের অংশীদারি হতে হয়। তবে আপনি যদি চাল বা শস্য দান করতে চান তবে পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই দান করা সর্বশ্রেষ্ঠ হতে পারে। ব্যবহৃত বা পুরনো বা ছেঁড়া বস্ত্র, এই একাদশী চলমান আপনারা কিছুতেই পুরনো বা অপরিষ্কার বা নিজের পরা কাপড় কাউকে দান করাকে অসৎ দান বলা হয়েছে। একাদশীর মতো পবিত্র দিনে ছেঁড়া বা মলিন বস্ত্র দান করলে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং পরিবারে দরিদ্র নেমে আসতে পারে বলে মনে করা হয়। দান করতে হলে সামর্থ্য অনুযায়ী নতুন এবং পরিষ্কার বস্ত্র দেওয়া উচিত। তামসিক আহার বা দ্রব্য, একাদশী হলো সাত্ত্বিকতা এবং পবিত্রতার দিন। এই দিনে মন শরীর শুদ্ধ রাখতে হয়। তবে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য ভুলেও দান করা উচিত নয়। এই তামসিক জিনিসগুলো দান করলে ভগবান বিষ্ণু চরম অসন্তুষ্ট ও মানুষের আধ্যাত্মিক অবনতি ঘটে। চতুর্থ, লোহা বা তীক্ষ্ণ ধারালো জিনিসপত্র। লোহার তৈরি জিনিস দান করা সাধারণত শনিদেবকে তুষ্ট করার জন্য শনিবার এই খণ্ডন হয়ে থাকে। একাদশী হলো নারায়ণের দিন, তাই এই দিনে লোহা বা তীক্ষ্ণ ধারালো বস্তু দান করা অশুভ বলেই মনে করা হয়। বিশ্বাস করা হয় যে তীক্ষ্ণ জিনিস দান করলে পরিবারে অশান্তি, প্রিয়জনদের সাথে সম্পর্ক অবনতি হতে পারে। পঞ্চম, সর্ষের তেল। লোহার মতো সর্ষের তেল দান করা শনি মহারাজের আরাধনার সাথে সম্পর্কিত। একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজোয় ঘৃত বা গাওয়া ঘি অত্যন্ত পবিত্র বলে ব্যবহৃত হয়। তাই এই নারায়ণের পুণ্যতিথিতে সর্ষের তেল দান করা শাস্ত্রসম্মত বলে মনে করা হয় না। তাই এই একাদশীর চলমান আপনারা সর্ষের তেল কিছুতেই দান করবেন না। ঝাড়ু, বাস্তুশাস্ত্রে এবং হিন্দু ধর্মের ঝাড়ু মাতাকে লক্ষ্মীর একটি প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি ঘর পরিষ্কার রাখে এবং অলক্ষ্মীকে দূর করে। তাই পদ্মিনী একাদশীর দিন অবশ্যই আপনারা কাউকে ঝাড়ু দান করার অর্থ নিজের ঘরের সমৃদ্ধি এবং লক্ষ্মীকে নিজের হাত দিয়ে অন্যের ঘরে পাঠিয়ে দেওয়া। এর ফলে জীবনে আর্থিক ক্ষতি হতে পারে, তাই বিশেষ সতর্ক থাকতে হবে আপনাদেরকে। তবে অবশ্যই এই একাদশী যেহেতু সবচেয়ে শুভ এবং পুণ্যদায়ক দান হলো তাজা ফল, দুধ, খাঁটি ঘি, তেল, মিষ্টি এবং জল। এছাড়াও মন্দিরে প্রদীপ দান করা বা কোনো অভাবী ব্যক্তিকে সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য করে এই দিনে অশেষ পুণ্য নিয়ে আসে। দানের ক্ষেত্রে জিনিসের পরিমাণের চেয়ে আপনার মনের ভক্তি শ্রদ্ধা ঈশ্বরের কাছে সবচেয়ে মূল্যবান হতে পারে এই শুভ দিনটিতে। তা অবশ্যই শ্রবণ করলেন যে পদ্মিনী একাদশীর দিন কোন কোন জিনিস আপনারা বাড়ি থেকে মোটেও দান করা এড়িয়ে চলবেন, যে জিনিসগুলো দান করলে পরিবারের সর্বত্রই অমঙ্গল লেগেই থাকে। আর আজকের দিনে শ্রবণ করবেন এই পদ্মিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। তো অবশ্যই সকল ভক্তরা ভক্তি সহকারে শ্রবণ করুন পদ্মিনী একাদশীর ব্রত কথাটি। স্বার্থগত পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মল মাস বলে এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পরমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলেন পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়।
পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ দীপ চন্দনাদি দিয়ে ভগবানের পুজো করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাসের বর্ণনা করেছিলেন। এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখে। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন। ত্রেতা যুগে হৈ হৈ বংশের কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিস্মিতপুরী তার রাজধানী ছিল। রাজার পত্নী ছিল, কিন্তু রাজ্য সবার গ্রহণের মতো কোনো পুত্র লাভ রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতে সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর ওপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কৃতবীর্য। দেবতাদের আরাধনাতে সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর ওপর রাজ্যভার অর্পণ করে তপস্যা যাবেন বলে স্থির করলেন রাজা কৃতবীর্য। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিত রইলেন। রানী পদ্মিনী মহাসদাবী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সদাবী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করে বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনা অনুসারী প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধি মাস বা পুরুষোত্তম মাস আসে। এ মাসে পদ্মিনী বা পরমা 2 একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়া নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুরে বাহন আহরণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করছি। ভগবান স্তব্ধ করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর দান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলালিত বর প্রার্থনা করুন। মহানন্দ রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনার অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্যের পুত্রের নাম রাখেন কৃতবীর্য। ত্রিলোক তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণের যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির শ্রী পাদপদ্মে অহেতুকী ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করলেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ অবশ্যই করবেন। তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে প্রতিদিনই একাদশীর দিন আপনারা কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা এড়িয়ে চলবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।